নমস্কার বন্ধুরা, মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে 50 বছরের পেনশন আইনে বড় পরিবর্তন করা হলো এবং এই পরিবর্তনের ফলে দেশের লক্ষ লক্ষ মহিলা কর্মচারী বা মহিলা পেনশনভোগী এবং সেই সঙ্গে ডিভোর্সি কন্যা এবং ডিভোর্সি স্ত্রীরাও কিন্তু অতিরিক্ত কিছু সুবিধা পাবে এবং পেনশন আইনে তাদের এই নতুন যে সুবিধা দেওয়া হয়েছে তার ফলে তারা ফ্যামিলি পেনশন হোক বা পেনশন পাওয়ার ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাবে এবং আরও সহজে এই সুবিধাটা পাবে। তো দেখে নিই কী ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় যে মন্ত্রী জিতেন্দ্র সিং এই ঘোষণাটি করেছেন। তিনি বলেছেন মহিলাদের তাদের ন্যায্য পাওনার জন্য যাতে না লড়াই করতে হয় তার জন্য কিন্তু তারা এই নতুন সিদ্ধান্তগুলি নিয়েছে। পেনশন নিয়মে যে মূল সংস্কারগুলি হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে একজন তালাকপ্রাপ্ত বা বিচ্ছিন্ন কন্যা আদালতের রায়ের অপেক্ষা না করেই বাবার পেনশনের দাবি করতে পারেন যদি পেনশনভোগীর জীবদ্দশায় বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে থাকে তাহলে তিনি এখন এই সুবিধা পাওয়ার যোগ্য। আগে কিন্তু কি নিয়ম ছিল, যতদিন না কোর্টের ফয়সলা হতো বিবাহ বিচ্ছেদের ততদিন কিন্তু এই ফ্যামিলি পেনশনটা পাওয়া যেত না। অর্থাৎ নতুন নিয়মে মহিলারা আদালতের রায় চলতে চলতে বা আদালতের শুনানি চলতে চলতেই তার বাবার ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করতে পারবেন। এটা গেল প্রথম সুবিধা। দ্বিতীয়ত বলা হচ্ছে দেখুন, একজন মহিলা পেনশনভোগী যদি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এবং পারিবারিক সংহিতা বা যৌতুকের হয়রানির থেকে রক্ষাকারী আইনে যদি আদালতে মামলা করেন তো সেক্ষেত্রে তিনি তার স্বামীর পরিবর্তে তার সন্তানের পারিবারিক পেনশনের জন্য মনোনীত করতেন। অর্থাৎ একজন মহিলা কর্মচারী যিনি রিটায়ারমেন্ট নিয়েছেন তিনি যদি কখনও বিবাহ বিচ্ছেদের মামলা করেন অথবা যদি তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির বিভিন্ন ধরনের যে ধারা আছে সেই অনুযায়ী যদি আদালতে মামলা হয় তো সেক্ষেত্রে তিনি কিন্তু তার স্বামীর পরিবর্তে সন্তানকে নমিনি রাখতে পারবে যাতে তার রিটায়ারমেন্টের সমস্ত বেনিফিট তার এই সন্তান পায়। 3 নম্বর বলা হচ্ছে একজন নিঃসন্তান বিধবা পুনরায় বিবাহ করলে তার মৃত স্বামীর পেনশন তিনি যে পেতে পারেন, তবে শর্ত হচ্ছে তার ন্যূনতম আয় এই যে পেনশন সীমার নিচে থাকতে হবে। অর্থাৎ এই 3টি নতুন নিয়ম কিন্তু ঘোষণা করা হয়েছে যেগুলো কিন্তু মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করবে। এছাড়া যে বিষয়গুলো বলা হচ্ছে দেখুন, পেনশন সংস্কারের বাইরে সরকারি চাকরিরত নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক যে কার্য পরিবেশ বা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং তার মধ্যে বড় হচ্ছে কি বলা হচ্ছে সিসিএল বা শিশু যত্ন ছুটি, যেটাকে আরও নমনীয় করা হয়েছে, যার ফলে এখন একক মায়েদের অর্থাৎ সিঙ্গেল মায়েদের 2 বছর পর্যন্ত এই ছুটি পাওয়ার যোগ্য হবেন। এবং তারপর বলে সিসিএল চলাকালীন একজন মহিলা কর্মচারী তার সন্তানের সঙ্গে বিদেশ ভ্রমণের সুবিধা পাবেন এবং এর ফলে পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্বের মধ্যে ভারসাম্য তিনি রক্ষা করতে পারবেন। ওদিকে কিন্তু গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের শিকার যদি কোনো মহিলা হয়ে থাকেন তো সেক্ষেত্রে তার সুবিধাও কিন্তু সম্প্রসারিত করা হয়েছে। এই পদক্ষেপগুলি নিশ্চিত করে যে বেতনভুক্ত ছুটি বা পর্যাপ্ত পুনরুদ্ধারে সক্ষম পাবেন। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এদের কিন্তু মহিলাদের ক্ষমতায়নটা আরও বেশি করে করা হচ্ছে এবং সেই সঙ্গে আরও বলা হচ্ছে দেখুন মহিলাদের হোস্টেল, সরকারি অফিসে ক্রেশ এবং মহিলাদের নেতৃত্বাধীন স্বসহায়ক গোষ্ঠী SHG যেটা সেলফ হেল্প গ্রুপ বলা হয় সম্ভবত, আমি তো ঠিক বলছি নাকি আপনারা বলে দেবেন, জন্য এগুলো সম্প্রসারিত করা হয়েছে। এবং মন্ত্রী বলেছেন যে এই যে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে মহিলাদের জন্য বা ডিভোর্সি কন্যাদের জন্য সবই কিন্তু বিকশিত ভারত 2047-এর লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে। অর্থাৎ মহিলাদের যাতে আরও ক্ষমতায়ন করা হয়, তারা যাতে স্বাবলম্বী হয় এবং কারোর উপর নির্ভরশীল না হয় সেই লক্ষ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই কাজগুলি চলছে। তো এই নতুন 3টি নিয়ম বিশেষ করে কেমন বা এই 3টি নতুন আইন কেমন করে কার্যকরী হচ্ছে সাধারণ লাইফে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এবং সেই সঙ্গে একটা কথা, এখানে সমস্ত নিয়মগুলো কিন্তু আইনের ক্ষেত্রে অনেক বড় ছাড় দেওয়া আছে, যেটা এতদিন পর্যন্ত এই সুবিধাটা ছিল না। কারণ কি যতদিন না ফয়সলা হতো ততদিন কিন্তু মেয়েরা বা স্ত্রীরা এই ফ্যামিলি পেনশন বা পেনশন পেতে সমস্যায় পড়তেন। আশা করি নিয়মটি কাজে লাগবে। ধন্যবাদ।